Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24। তো আমি আজকে তোমাদের সাথে স্পেশাল একটি ভিডিও লেসন শেয়ার করতে যাচ্ছি, কারণ হচ্ছে অনেকেই আমাকে কমেন্টে বলে থাকো যে এই গ্রামারের টপিকটি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করলে সুবিধা হয়। আমার যে এই ইংলিশ হসপিটাল 24 চ্যানেলটি, এখানে আমি ইংলিশ গ্রামার জগতের যত বিষয় রয়েছে, যত ধরনের টপিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। তাছাড়া স্পোকেন ইংলিশের যে বিষয়গুলো রয়েছে, স্পোকেন ইংলিশ কীভাবে শিখতে হবে, কীভাবে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আশা করছি আজকে ভিডিও লেসনটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং এখান থেকে তোমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবে। যদি মনে হয় তোমার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তুমি যদি এখান থেকে কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তুমি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখো তাহলে অবশ্যই সেখানে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লেসনটি আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি ভিডিও লেসন এই চ্যানেলের তোমরা অন্যদের সাথে শেয়ার করবে এবং নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবে, যাতে তুমি যে কোনো সময় প্রয়োজন হলে সেখান থেকে শিখতে পারো। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। আমি এখানে 2024 সালে বাংলাদেশে এইচএসসি পরীক্ষায় বাংলা সেকেন্ড পেপার অংশে যে বঙ্গানুবাদে যে ট্রান্সলেশনগুলো এসেছিলো সেগুলো দেখাবো। মূলত এগুলো আবার আমি দেখেছি বিভিন্ন ডিগ্রি এবং অনার্সের যে কম্পালসারি ইংলিশ সেখানেও এই ট্রান্সলেশন আসে। তাছাড়া ব্যাংক এবং বিসিএস পরীক্ষা রিটেন অংশেও কিন্তু এই দুটো ট্রান্সলেশন এরকম থাকে, যে বাংলা থেকে ইংলিশ আবার ইংলিশ থেকে বাংলা। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ এ গুড ভার্চু। দেশপ্রেম হচ্ছে একটি ভালো গুণ। আমরা যদিও এর আগে পেয়েছিলাম বিভিন্ন জায়গায়, যেটা শুনেছি বা যেটা দেখেছি আমরা ছোটো সময় যেটা পড়েছি, যে প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু। তো গ্রেট বা গুড একই অর্থ হবে, যে দেশপ্রেম হচ্ছে একটি ভালো গুণ বা মহৎ গুণ। ইট ইজ এ স্ট্রং আনসেলফিশ অ্যান্ড নোবেল সেন্টিমেন্ট। এটা হচ্ছে একটি খুব শক্তিশালী এবং নিঃস্বার্থপরায়ণ এবং মহৎ একটি গুণ। ইট গিভস কারেজ অ্যান্ড স্ট্রেংথ টু প্রিজার্ভ ফ্রিডম, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। এটা স্বাধীনতার, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় বা সংরক্ষণের শক্তি এবং সাহস দেয়। ইট গিভস কারেজ অ্যান্ড স্ট্রেংথ, এটা দেয়, কারেজ মানে সাহস আর স্ট্রেংথ মানে শক্তি। টু প্রিজার্ভ মানে সংরক্ষণ করতে বা রক্ষা করতে, ফ্রিডম হলো স্বাধীনতা, ডেমোক্রেসি গণতন্ত্র, অ্যান্ড হিউম্যান রাইটস মানবাধিকার। এ ট্রু প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর হিজ ওন কান্ট্রি। একজন সত্যিকারের দেশপ্রেমিক তার নিজের দেশের জন্য তার জীবন উৎসর্গ করতে পারে। এ ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক, ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ, তার নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, ফর হিজ ওন কান্ট্রি, তার নিজের দেশের জন্য। ফলস প্যাট্রিয়টিজম মেক্স এ ম্যান সেলফিশ। মিথ্যা দেশপ্রেম বা ভুল দেশপ্রেম একজন মানুষকে স্বার্থপর করে বা স্বার্থপর বানায়। এরপর হচ্ছে 2 নম্বর, হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট। মানব জীবন খুবই সংক্ষিপ্ত। মানব জীবন খুবই সংক্ষিপ্ত, যে মানব জীবন খুবই সংক্ষিপ্ত। হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট। তো হিউম্যান লাইফ মানে মানব জীবন, ইজ ভেরি শর্ট খুবই সংক্ষিপ্ত। বাট মেনি পিপল, কিন্তু অনেক মানুষ, পুট অফ দ্য ওয়ার্ক, কাজ ফেলে রাখে, ফর টুমোরো, আগামী দিনের জন্য, দে ক্যান ডু টুডে, যেটা তারা আজকেই করতে পারে। যে কিন্তু অনেক মানুষ যে কাজ আজ করতে পারে সেটি আগামীকালকের জন্য ফেলে রাখে। মেন ডু নট নো, মানুষ জানে না, হোয়াট উইল হ্যাপেন টুমোরো, আগামীকাল কী ঘটবে। সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। ইন ভেইন মানে হলো এটা হচ্ছে একটি ফ্রেজ। ইন ভেইন শব্দের অর্থ হচ্ছে বৃথা। সুতরাং আমাদের বৃথা এক মুহূর্ত নষ্ট করা উচিত নয়। স্পেন্ড মানে ব্যয় করা, কাটানো। তো এখানে সময় হবে ব্যয় করা, যে উই মাস্ট নট স্পেন্ড, আমাদের ব্যয় করা উচিত নয়, এ সিঙ্গেল মোমেন্ট, এক মুহূর্ত, ইন ভেইন বৃথা। টু কিল টাইম ইজ টু শর্ট ইন লাইফ, সময় নষ্ট করার অর্থ হচ্ছে জীবনকেই ছোট করা। শর্ট ইন মানে ছোট করা। টু কিল টাইম ইজ টু শর্ট ইন লাইফ, সময় নষ্ট করা
বা সময় কিল মানে হত্যা করা, কিন্তু সময় তো আর হত্যা করা না, সময় নষ্ট করা। সময় নষ্ট করার অর্থ হচ্ছে জীবনকে ছোট করা। রিমেম্বার, মনে রাখতে হবে যে, রিমেম্বার দ্যাট অর্থ মনে রাখতে হবে যে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট দ্য কালেকশন অফ মোমেন্টস, যে মানব জীবন কিছু মুহূর্তের সমষ্টি ছাড়া কিছুই নয়। নাথিং বাট অর্থ হচ্ছে কিছুই নয়, মানে এটা ছাড়া কিছুই নয়, এরকম ক্ষেত্রে আমরা নাথিং বাট ব্যবহার করে থাকি। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে যে হিউম্যান লাইফ ইজ নাথিং বাট দ্য কালেকশন অফ মোমেন্টস, মানব জীবন কয়েক মুহূর্তের সমষ্টি ছাড়া কিছুই নয়। ছোট ছোট এখানে সেন্টেন্সগুলো আসছে, কিন্তু ব্যাংক পরীক্ষা এবং বিশেষ রিটেন পরীক্ষাতে যে সেন্টেন্সগুলো আসে সেগুলো একটু বড় টাইপের আসে, তারপরেও এগুলোও কিন্তু অনেক সময় কাজে আসবে। এছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সেন্টেন্স আকারে এগুলো এসে থাকে এমসিকিউ টাইপ কোশ্চেনে। সুতরাং আমাদের যদি প্যাসেজগুলো আমরা জানতে পারি বা বুঝতে পারি, মোট কথা হচ্ছে যদি আমাদের ওয়ার্ড মিনিং জানা থাকে, তাহলে যে কোনো টাইপের সেন্টেন্সই কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারবো, ওয়েদার দ্যাট ইজ ফ্রম বেঙ্গলি টু ইংলিশ ওর ইংলিশ টু বেঙ্গলি, যে ভাষাই হোক না কেন। নাম্বার 3, ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ লেসন। পরিবার হচ্ছে প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম শিক্ষা নেয়। লেসন মানে হলো শিক্ষা, আর লার্ন মানে শেখা। তো ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল, পরিবার হচ্ছে প্রথম বিদ্যালয় যেখানে একটি শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে অথবা প্রথম শিক্ষা গ্রহণ করে। দ্য ফার্স্ট লেসনস আর ভেরি এসেনশিয়াল, এই যে প্রথম শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ফর ডেভেলপিং হিজ মাইন্ড, তার মনের উন্নয়নের জন্য। ডেভেলপ মানে উন্নয়ন করা বা উন্নতি ঘটানো, তার মনের উন্নতির জন্য প্রথম যে শিক্ষা সেটা খুবই গুরুত্বপূর্ণ। হি সিজ, সে দেখে, হিয়ার্স শোনে, অ্যান্ড বিগিংস এবং শুরু করে, টু লার্ন শিখতে, ইন হিজ ফ্যামিলি তার পরিবারে। যে একটি শিশু তার পরিবারে দেখতে, শুনতে এবং কোনো কিছু শিখতে শুরু করে। ফ্যামিলি বিল্ডস হিজ ক্যারেক্টার, পরিবার তার চরিত্র গড়ে তোলে। ইন আ গুড ফ্যামিলি, একটি ভালো পরিবারে, অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড, একটি ভালো পরিবারে অনেস্ট মানে সৎ, আর হেলদি মানে হচ্ছে সুস্থ, একটি ভালো পরিবারে সৎ এবং সুস্থ মানুষ তৈরি হয়। আর মেড অর্থ হচ্ছে তৈরি হয়, প্যাসিভ আকারে এখানে লেখা হয়েছে। তাহলে ইন এ গুড ফ্যামিলি, একটি ভালো পরিবারে, অনেস্ট অ্যান্ড হেলদি মেন, সৎ এবং সুস্থ মানুষ আর মেড তৈরি হয়। তো এভাবে করে যদি তুমি প্রত্যেকটি সেন্টেন্সে, যদিও দেখা যায় যে ট্রান্সলেশনের সময় যদি কোনো শিক্ষার্থী যে ট্রান্সলেশন করেছে সেটা যদি মূল অর্থের কাছাকাছি হয় তারপরেও কিন্তু মার্কস দেওয়া হয়। তবে বিসিএস এবং ব্যাংক পরীক্ষাতে একটু বেশি এক্সাক্ট অ্যান্সারটাই চাওয়া হয়, সেখানে একটু কম স্যাক্রিফাইস করা হয়, বিকজ সেই পরীক্ষাগুলো হচ্ছে একজন চাকরির পরীক্ষা, যেহেতু একটা ভালো অ্যান্সার তার কাছ থেকে আশা করা হয়। নাম্বার 4, উই আর সোশ্যাল বিইংস, আমরা সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার টু আওয়ার বিহেভিয়ার অন আদার্স, এবং অন্যদের প্রতি আমাদের আচার আচরণে আমাদের কী করতে হবে, বিবেচনা করতে হবে। হ্যাভ টু কনসিডার মানে বিবেচনা করতে হবে, আওয়ার বিহেভিয়ার আমাদের আচার আচরণ, অন আদার্স অন্যদের উপরে। যে উই আর সোশ্যাল বিংস, আমরা হলাম সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু মানে হচ্ছে উই হ্যাভ টু কনসিডার আমাদেরকে মনে রাখতে হবে অথবা আমাদেরকে বিবেচনা করতে হবে, টু আর বিহেভিয়ার আমাদের আচার আচরণে, অন আদার্স অন্যদের প্রতি। যখন আমরা অন্যদের প্রতি কী আচরণ করছি সেই ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টি বিবেচনা করতে হবে যে আমরা হচ্ছি সামাজিক জীব। দেয়ার আর টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, আমাদের সামাজিক যে আচার আচরণ সেটা বর্ণনা করার, ডেসক্রাইব মানে বর্ণনা করার, ব্যাখ্যা করার দুটো টার্মস আছে, দুটো ধাপ আছে। একটা হচ্ছে ইটিকুইটি আর একটা হচ্ছে ম্যানার্স। ইটিকুইটি হচ্ছে আমাদের যে আচার আচরণ আমরা করে থাকি সেটার একটা যে ধরন, হ্যাঁ, যে আমরা আমাদের ব্যবহারটা কেমন হবে, আমাদের ব্যবহারটা কেমন করা উচিত সেটার নিয়মকানুন। আর ম্যানার হচ্ছে আমাদের ভদ্রতা। ইটিকুইটি মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, যে আমাদের আচার আচরণের যে রীতি প্রথা অথবা আমাদের যে আচরণ শৈলী বা নম্রতা ভদ্রতা, এটা অর্থ হচ্ছে
কারেক্ট বিহেভিয়ার, সঠিক আচরণ ইন সোসাইটি, সমাজে, যে আমাদের সমাজে সঠিক আচরণের নিয়মকানুনই হচ্ছে ইটিকুইটি বা আমাদের আহ, আচরণ বা আমাদের নম্রতা, ভদ্রতা। দ্য ওয়ার্ড ম্যানার্স মানে আচরণ শব্দটি মিনস অর্থ হচ্ছে দ্য বিহেভিয়ার টু বি প্লাইড ইন পার্টিকুলার সোসাইটি আর কালচার, যে একটা সমাজ, বিশেষ কোনো সমাজ বা সংস্কৃতিতে নম্র হওয়ার আচরণই হচ্ছে এই ম্যানার বা ভদ্রতা। এভরিবডি শুড আর্ন টু টার্মস ইন ইস ক্যারেক্টার, প্রত্যেকেরই তার চরিত্রে এই দুটো ধাপ কী করতে হবে, অর্জন করতে হবে, অর্জন করা উচিত। এভরিবডি শুড আর্ন, প্রত্যেকেরই অর্জন করা উচিত, টু টার্মস এই দুটো ধাপ, ইন হিজ ক্যারেক্টার তার চরিত্রে। নেক্সট হচ্ছে 5 নাম্বার, এটা অনেক সহজ। ট্রিজ হেল্প আস ইন ডিফারেন্ট ওয়েস, গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। ইট গিভস আ শেড, শেড অর্থ হচ্ছে ছায়া, এটা আমাদেরকে ছায়া দেয়। ফুড খাবার দেয়, ফুয়েল জ্বালানি দেয়, মেডিসিন ঔষধ দেয়, অ্যান্ড অক্সিজেন অক্সিজেন দেয়। এর এক কথা আমরা যদি লিখি যে এটা আমাদেরকে ছায়া, খাবার, জ্বালানি, ঔষধ এবং অক্সিজেন দেয়, কমা কমা দিয়ে লিখতে হবে। ট্রিজ মেক আওয়ার এনভায়রনমেন্ট বিউটিফুল, গাছ আমাদের পরিবেশকে সুন্দর করে, চমৎকার করে। ট্রিজ আর আওয়ার ভ্যালুয়েবল ওয়েলথ, গাছ হচ্ছে আমাদের মূল্যবান সম্পদ। ভ্যালুয়েবল অর্থ হচ্ছে মূল্যবান, ওয়েলথ অর্থ হচ্ছে সম্পদ। গাছ হচ্ছে আমাদের মূল্যবান সম্পদ। ইট ইজ ভেরি মাচ নেসেসারি, এটা খুবই উপকারী, টু মেক অ্যাফরেস্টেশন, এই বনায়ন প্রোগ্রাম মানে কর্মসূচি, বনায়ন কর্মসূচিকে সাকসেসফুল করা মানে সফল করা খুবই উপকারী বা প্রয়োজনীয়। নেসেসারি মানে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি মাচ নেসেসারি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বনায়ন কর্মসূচিকে সফল করা। টু মেক অ্যাফরেস্টেশন প্রোগ্রাম সাকসেসফুল, বনায়ন কর্মসূচিকে সাকসেসফুল অর্থ হচ্ছে সফল, সফল করা। প্রোগ্রাম অর্থ কর্মসূচি, অ্যাফরেস্টেশন অর্থ হচ্ছে বনায়ন। ডিফরেস্টেশন মানে যেমন গাছ কাটা, বন উজাড়, ঠিক সেই রকম অ্যাফরেস্টেশন অর্থ হচ্ছে বন উজাড়। এবার হচ্ছে 6 নাম্বার, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ রবীন্দ্রনাথ ট্যাগর, যে তুমি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ, তুমি অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছ। হি ইজ এ ফেমাস পোয়েট অফ দ্য ওয়ার্ল্ড, তিনি হচ্ছেন বিশ্বের একজন বিখ্যাত কবি। হিজ কন্ট্রিবিউশন, তার অবদান, কন্ট্রিবিউশন অর্থ হচ্ছে অবদান, টু বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে, লিটারেচার অর্থ সাহিত্য, বাংলা সাহিত্যে তার অবদান ইজ ইনকম্পেয়ারেবল। ইনকম্পেয়ারেবল মানে অতুলনীয়, যেটাকে কারোর সাথে তুলনা করা যাবে না সেটাকে আমরা বলে থাকি ইনকম্পেয়ারেবল, আর যেটা তুলনীয় সেটা হচ্ছে কম্পেয়ারেবল। তাহলে বাংলা সাহিত্যে তার অবদান অতুলনীয়। হি ইজ দ্য পোয়েট অফ লাইফ, তিনি হচ্ছেন জীবনের কবি। ইয়থ যৌবনের কবি, অ্যান্ড নেচার প্রকৃতির কবি, যে তিনি হচ্ছেন জীবন, যৌবন এবং প্রকৃতির কবি। হি ইজ দ্য সোর্স অফ আওয়ার ইন্সপিরেশন, ইন্সপিরেশন অর্থ হচ্ছে উৎসাহ, তিনি হচ্ছেন আমাদের উৎসাহ বা উদ্দীপনার উৎস। সোর্স অর্থ হচ্ছে উৎস, যে তিনি হচ্ছেন আমাদের উৎসাহ উদ্দীপনার উৎস। হি ইজ দ্য সোর্স অফ আওয়ার ইন্সপিরেশন, তিনি হচ্ছেন আমাদের উৎসাহ উদ্দীপনার অংশ বা উৎস। এবার হচ্ছে নাম্বার 7, ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে, উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, আমরা একটি বিশ্বগ্রামে বাস করি। দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দেশগুলো, আর নাও লাইক দ্য হোমস অফ ভিলেজ, একটা গ্রামের বাড়িগুলোর মতো, যে পৃথিবীর দেশগুলো অথবা বিশ্বের দেশগুলো একটি গ্রামের বাড়ির মতো। দ্য কান্ট্রিজ আর লাইক নেক্সট ডোর নেইবার টু ওয়ান অ্যানাদার, দেশগুলো হচ্ছে সামনাসামনি বা নিকটতম প্রতিবেশীর মতো। দ্য কান্ট্রিজ আর লাইক দ্য নেক্সট ডোর, নেক্সট ডোর মানে নিকটতম, নিকটতম প্রতিবেশী, নেইবার তো প্রতিবেশীর মতো, যে বিশ্বের দেশগুলো একে অন্যের কাছে, অন্যদের মানে একে অন্যের কাছে, বিশ্বের দেশগুলো একে অন্যের কাছে নিকটতম প্রতিবেশীর মতো। উই ক্যান ইমিডিয়েটলি নো, আমরা সাথে সাথেই জানতে পারি, ইমিডিয়েটলি অর্থ সাথে সাথে বা তৎক্ষণাৎ, আমরা সাথে সাথে বা তৎক্ষণাৎ জানতে পারি হোয়াট হ্যাপেন্স, কী ঘটছে, ইন আদার কান্ট্রিজ, অন্য
দেশগুলোতে, যে অন্য দেশগুলোতে কি ঘটছে সেটা আমরা সাথে সাথে জানতে পারি। অ্যান্ড উই ক্যান অলসো শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরোস উইথ দেম। আমরা আমাদের সুখ দুঃখ তাদের সাথে ভাগাভাগি করতে পারি। যে আমরা আমাদের সুখ দুঃখ তাদের সাথে শেয়ার মানে ভাগাভাগি ভাগাভাগি করতে পারি। যে আমরা আমাদের সুখ দুঃখ তাদের সাথে ভাগাভাগি করতে পারি। আমি এটির অর্থ বাংলা নিচে অলরেডি লিখে দিয়েছি। তো এই যে সেন্টেন্সগুলো এখন হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো শুধু এইচএসসি পরীক্ষার আমরা ট্রান্সলেশন অংশ থেকে নিয়েছি, তার জন্য শুধু এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটি নয়। ইংরেজি যদি আমরা শিখতে চাই কীভাবে একটা সেন্টেন্সকে ভেঙে বাংলায় পড়তে হয় সেই বিষয়গুলোও কিন্তু এখানে শেখার রয়েছে। তাছাড়া যে এই ট্রান্সলেশনগুলো পরীক্ষা যদি আসে সেটা কীভাবে ট্রান্সলেট করতে হয় সেই কৌশলটিও কিন্তু এখানে বোঝার বিষয় রয়েছে। চাকরির পরীক্ষায় যখন ট্রান্সলেশন আসবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে হয়তো প্যাসেজ আকারে ট্রান্সলেশন আসে না, কিছু কিছু বা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন এক্সামে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিটেন এক্সামে এরকম রিটেন টাইপ কোশ্চেন হয়ে থাকে, সেখানে কিন্তু এটা তোমাকে কাজে আসবে। সুতরাং এই ভিডিওটি তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অনেক বেশি উপকৃত হবে তোমরা। তো আজকে এখানে শেষ করতে চাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং কিছু হলেও তুমি শিখতে পেরেছো। তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।